কি সমস্যা কি আপনার সমস্যা কি আপনার সমস্যা কি আপনি মোবাইল হাতে গেল আপনি মোবাইল হাতে গেল আপনি মোবাইল হাতে গেল এদিকে আসেন আচ্ছা যাই হোক, এখানে ঘটনাটা আপনাদেরকে ভিডিওটা দেখাইলাম। এখানে ঘটনাটা হচ্ছে, হয়তো এখানে একটি মাহিন্দ্র চালক কোনো একটা কিছু ভুল করেছে, কিন্তু ভুল করলে কিন্তু তাকে মারতে পারবে না পুলিশ, এটা আইনগতভাবে নিষিদ্ধ। কারণ হচ্ছে ভুল যদি করে তাকে মামলা দিতে পারবে, বিভিন্ন ক্যাটাগরির মামলা দিতে পারবে, কিন্তু তাকে মারার কোনো অধিকার নাই পুলিশের। এখন আমরা এখানে দেখতে পাইলাম পুলিশ কিন্তু ওই ড্রাইভারটাকে দৌড়িয়ে গিয়ে মারছে। আর এই মারার ভিডিওটা কিন্তু করতেছিল একজন সাংবাদিক। তারপরে যখন লক্ষ্য করছে যে ভিডিও হচ্ছে, একজন লোকে ভিডিও করতেছে, তখন কিন্তু এই পুলিশ ক্যামেরাটার মধ্যে গিয়ে হাত দিছে। মানে সে মনে করছে সাধারণ পাবলিক ভিডিও করছে, কিন্তু না, এটা ভিডিও করতেছিল একজন সাংবাদিক, পেশাগত সাংবাদিক। এখন দেখেন, হয়তো এই ভিডিও পেশাগত সাংবাদিকে ভিডিও করার কারণে হয়তো এই লোকটাকে আর কোনো কিছু করে নাই, ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আর যদি এখানে ক্যামেরা না থাকতো, কোনো সাংবাদিক না থাকতো, তাহলে এই লোকটাকে এই পুলিশ অফিসার আরো কোনো কিছু করার জন্য চেষ্টা করত। এখন আমরা দেখতাছি যে পুলিশের বিরুদ্ধে, যেই সরকার বিরোধী যা কিছু হয়েছিল, ঠিক আছে, 5 আগস্টে, এখনো তার অংশধর বংশধর তারা কিন্তু রয়ে গেছে বাংলাদেশে। তাহলে আমরা এখন পর্যন্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে পারলাম না। পুলিশ প্রশাসনকে এখনো বালা হতে দেখলাম না। তাহলে আমরা সামনে আসা আর কি করতে পারি? রাস্তাঘাটে মানুষের নিরাপত্তা নাই, সাধারণ মানুষের নিরাপত্তা নাই। সাধারণ পুলিশ প্রশাসন জনগণের বন্ধু, কিন্তু না, এই পুলিশ প্রশাসনই মানুষদেরকে হয়রানি করে, মিথ্যা মামলা জেনে শুনে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে থাকে। তাহলে আমরা কি আর করব? বাংলাদেশে আমাদের ছাত্র সমাজ এত কিছু করলো বাংলাদেশের জন্য, এখনো এরা শুধরাইলো না। সাধারণ পুলিশ প্রশাসন, অনেক পুলিশ প্রশাসনও দুনিয়া থেকে বিদায় হয়েছে, ছাত্রদের আন্দোলনের মাধ্যমে প্রতিহত করেছিল। অনেক ছাত্র ভাইয়েরাও দুনিয়া থেকে বিদায় হয়েছে, শহীদ হয়েছে। এখন তাহলে আমরা এত কিছুর বিনিময় কি পাইলাম এই দেশে? এখনো তো পুলিশ প্রশাসন আগের মতোই রয়ে গেছে। এই প্রশ্ন রইল আপনাদের মাঝে, কমেন্টে বলে যাবেন এটা সমাধান কি হবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। খুদা হাফেজ।